করলি তো টাকা সামনে গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে অঞ্চু ইউটিউব চ্যানেল এবং সাওয়াটের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। পরবর্তী সময় আমরা একটা তদন্ত নিয়ে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি। আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নাম্বার 44/2025 আন্ডার সেকশন 152, 299, 196, 352, 353 ক্লজ 2, 79 অফ BNS অ্যান্ড 67 অফ IT Act। সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফেন্সিভ বক্তব্য কথাবার্তা আপলোড করতো, ভিডিও আপলোড করতো। তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য তার এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই। আজকে তাকে আমরা কোর্টে প্রেরণ করছি, পুলিশ রিমান্ডে। কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তারা, এ ব্যাপারে কীরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে? আমাদের কাছে যখনই কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে, তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন প্রপারলি হবে। যে আপনি যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কী হতে পারে? সর্বোচ্চ শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট আছে, 7 বছর 10 বছরের জন্য পানিশমেন্ট আছে। দেশবিরোধী অভিযোগ করেছে। ইউটিউব চ্যানেলগুলো কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে? যাদের বিরুদ্ধে আমরা যে এখন যে কেসটা আমরা নিয়েছি, যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ করে দেব। আমরা ফেসবুক অথরিটির কাছেও লিখব এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যাতে আটক করেছেন তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কী কী বিষয়ে অভিযোগ করেছিল? তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরও 5 জনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে। কীরকম অভিযোগটা কী ছিল? অভিযোগটা ছিল সে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানায় যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে, তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে করা হয়েছে। কোথা থেকে আটক করেছে? তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এত জুম করলি তো টাকা গত কিছুদিন আগে আমাদের কাছে একটা কমপ্লেন আসে অঞ্চু ইউটিউব চ্যানেল এবং সাওয়াটের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে। পরবর্তী সময় আমরা একটা তদন্ত নিয়ে এই যে ইউটিউব চ্যানেলের যে মালিক আলামিন হোসেন তাকে আমরা আটক করি। আটক করার পর তার বিরুদ্ধে একটা আমরা স্পেসিফিক মামলা নিয়েছি, যার নাম্বার 44/2025 আন্ডার সেকশন 152, 299, 196, 352, 353 ক্লজ 2, 79 অফ BNS অ্যান্ড 67 অফ IT Act। সে এই চ্যানেলগুলির মধ্যে ইউটিউব চ্যানেলগুলি এবং ফেসবুক যে চ্যানেলটি আছে এটার মধ্যে সে বিভিন্ন অফেন্সিভ বক্তব্য কথাবার্তা আপলোড করতো, ভিডিও আপলোড করতো। তাছাড়াও বিভিন্নভাবে যেগুলি দেশের পক্ষে ক্ষতিকারক এইরকম বক্তব্য তার এই ইউটিউব চ্যানেলে আমরা দেখতে পাই।
আজকে তাকে আমরা কোর্টে প্রেরণ করছি, পুলিশ রিমান্ডে। কিছু কিছু ইউটিউবারকে দেখা যাচ্ছে এরকম এবং অশ্লীল ভাষা ব্যবহার করে কিছু কিছু কন্টেন্ট করছে তারা, এ ব্যাপারে কীরকম ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে? আমাদের কাছে যখনই কোনো এই বিষয়ে কেউ যদি আমাদের কাছে কমপ্লেন করে, তাছাড়া আমাদের যদি কোনো নলেজে আসে যে এই ধরনের অপ্রীতিকর ভিডিও তারা ভাইরাল করছে তাদের ইউটিউব চ্যানেলে, তাদের বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন প্রপারলি হবে। যে আপনি যে ধারাগুলি আজকে ওনার বিরুদ্ধে নেওয়া হয়েছে সেই ধারায় সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? সর্বোচ্চ শাস্তি লাইফ ইমপ্রিজনমেন্ট আছে, 7 বছর 10 বছর এই ধরনের পানিশমেন্ট আছে। দেশ বিরোধী অভিযোগ করেছে। ইউটিউব চ্যানেলগুলো কোনো রকম বন্ধ করার কোনো ইয়ে আছে? যাদের বিরুদ্ধে আমরা যে এখন যে কেসটা আমরা নিয়েছি, যে ইউটিউব চ্যানেল আছে এগুলি তো অবশ্যই আমরা বন্ধ করে দেব। আমরা ফেসবুক অথরিটির কাছেও লিখব এবং ইউটিউব যে চ্যানেলগুলি আছে এগুলি রিসেন্টলি বন্ধ হয়ে যাবে। আচ্ছা, যাতে আটক করেছেন তার বিরুদ্ধে কারা কারা অভিযোগ করেছিল এবং কি কি বিষয়ে অভিযোগ করেছিল? তার বিরুদ্ধে অভিযোগ করেছিল তুষারকান্তি আচার্য সহ আরও 5 জনে এই বিষয়টার উপর আমাদের কাছে অভিযোগ দায়ের করেছে। কীরকম অভিযোগটা কী ছিল? অভিযোগটা ছিল সে বিভিন্ন ভিডিও কন্টেন্ট বানায় যেগুলি মহিলাদের অসম্মানকর অবস্থা থাকে, তাছাড়া দেশের বিরুদ্ধে কিছু বক্তব্য যেগুলি ভাইরাল করেছে এটার উপর ভিত্তি করে করা হয়েছে। কোথা থেকে আটক করেছিল? তার বাড়ি থেকে আটক করা হয়েছে। এত জুম করলে তো জায়গা